হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকের অনেক পছন্দের একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। এই মাছটি অনেকেই খুব বেশি পছন্দ করে। তো আমি এখানে প্রায় ১০ থেকে ১১টি রূপচাঁদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু হালকা করে কেটে নিয়েছি যাতে মসলাগুলো খুব ভালো করে ঢোকে। এরপর আমি ম্যারিনেশনের জন্য ১ম এ দিয়েছি স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি এরপর দিয়ে দিয়েছি ২ চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এতে দিয়েছি ১ চা চামচ জিরা গুঁড়ো আর ১/২ চা চামচ ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি দিচ্ছি বাটা মশলা। এখানে আমি ১ চা চামচ দিয়েছি রসুন বাটা আর ১ চা চামচ দিয়েছি আদা বাটা। দিয়ে খুব ভালো করে আগে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। মাছগুলোকে এপিট-ওপিট করে খুব ভালো করে মশলাগুলো লাগাতে হবে যাতে মাছের প্রতিটি জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে। তো আমি মশলাগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। যেকোনো মাছ ফ্রাই করার ক্ষেত্রে আপনি যদি লেবু রসটা ব্যবহার করেন তাহলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। মাছ ভাজিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে মুচমুচে একটা ভাব নিয়ে আসে। তো সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে খুব ভালো করে আবার মাছের গায়ে মেখে নেব। যাতে প্রতিটা মাছে আমার কর্নফ্লাওয়ারের একটা কোট তৈরি হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে সয়াবিনটাও ব্যবহার করতে পারেন কিংবা তেল ছাড়াও আপনারা ফ্রাই করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে খুব ভালো করে আবার মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এবার ঢেকে রেখে দিয়েছি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এবার চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা করে ভেজে নিয়েছি মাছ। তো মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি মাছের কালারটা কীরকম রেখেছি। তো এভাবে আমি আমার চুলায় ২টি চুলায় ২টা প্যান বসিয়ে মাছগুলোকে এভাবে লাল করে ভেজে নিয়েছি। আমার মাছের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি ২ চুলায় ২টা দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে ভেজে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। তারপরে মাছের উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ধনেপাতা কুচি। তো এভাবে হয়ে গেল আমার মজার রূপচাঁদা ফ্রাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।